আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালোই আছি। আজকে আমার ব্লগে আপনাদের সবার স্বাগতম। আজকে আমি আমার জীবনের একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। এই কথাগুলি আমি অনেক দিন বুকের ভিতরে লুকাইয়া রাখছি। আমার বিয়ের পরে সবাই যেমন স্বপ্ন দেখে ঘর সংসার আর একটা বাচ্চা, আমিও সেই স্বপ্নেই দেখেছিলাম। বিয়ের কিছুদিন পর থেকেই মানুষজন জিজ্ঞাসা শুরু করলো, কিরে কোনো সুখবর নাই, এখনো বাচ্চা হলো না কেন? প্রথম আমি হাসি দিয়ে বলতাম, হইব ইনশাআল্লাহ। কিন্তু মাস যায়, বছর যায়, কিছু হয় না। 1 বছর গেলে 2 বছর গেল, ধীরে ধীরে কথাগুলো বদলাইতে লাগলো। ডাক্তার দেখাইছি, সমস্যা কই? এই কথাগুলো বাইরে থেকে ছোট মনে হয়, কিন্তু একটা মেয়ের মনে এই কথাগুলো চুরির মতো লাগে। আমি রাতের পর রাত কান্না করছি, নামাজে বসে শুধু একটা দোয়া, আল্লাহ আমাকে একটা বাচ্চা দাও। ডাক্তারের কাছে গেছি, ওষুধ খাইছি, চিকিৎসা করছি, আশাও করছি। কিন্তু যখন ওই মাস শেষে হয়তো আশা ভেঙে যাইত। এইভাবে 3 বছর, 4 বছর, 5 বছর মানুষের কথা বাড়তে লাগলো। আত্মীয়রা ইঙ্গিতে কথা বলতো, বিয়ের এত বছর পরেও বাচ্চা নাই কেন? কেউ বলতো আর একটা বিয়া করাইলে হয় না। এই কথাগুলি শুনে আমি ভিতরে ভিতরে মরে যাইতাম। আমি ভাবতাম, আমি কি অসম্পূর্ণ? আমি কি কোনোদিনও মা ডাক শুনতে পারবো না? টেনশন আর দুঃখে আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম। শরীর দুর্বল হয়ে গিয়েছিল, মাথা ঘুরতো, মনে সবসময় খারাপ থাকতো। কখনো মনে হইতো আমার জীবনে সুখ নাই। এইভাবে 8 বছর কেটে গেল, প্রায় 8 বছর। তারপর সেই দিন আসলো, আমার কুল বলল, আমার মেয়েটা আমার বুকের উপর আসলো। আমি প্রথমবার মা ডাকের অনুভূতি পাইছি। সেই মুহূর্তে মনে হয়েছিল এই 8 বছরের কান্না, অপেক্ষা, দুঃখ সব সার্থক। আজকে আমার মেয়েটা দেখলে মনে হয় সে শুধু আমার মেয়ে না, সে আমার দোয়ার উত্তর, আমার জীবনের আলো, আমার সুখ। যে মেয়েরা আজকে অপেক্ষা করতেছে বছরের পর বছর, বাচ্চার জন্য দোয়া করতেছে, তোমরা মন ভাঙো না। আমি জানি মানুষের কথা কত কষ্ট দেয়, আত্মীয়দের চাপ কত জ্বালায়, রাতের কান্না কত গভীর হয়, কারণ আমি এই পথ দিয়ে আসছি। কিন্তু বিশ্বাস রাখো, আল্লাহ দেরি করেন কিন্তু বঞ্চিত করেন না। কিন্তু আল্লাহর ঘর খালি না। আল্লাহ দিলে জানে, আল্লাহরে ডাকিলে আল্লাহ সব কথা শুনেন। আজকে আমার কুল ভরা, কারণ আমি অপেক্ষা ছাড়ি নাই, দোয়াও ছাড়ি নাই, আশা ছাড়ি নাই। তুমিও ছাড়বে না। একদিন হয়তো হঠাৎ করেই তোমার জীবনেও সুখবর আসবে, আর তুমিও বলবা, আমার অপেক্ষা শেষ হয়েছে, আমিও মা হয়েছি। আমার মতো কোনো বোনরা যদি থাকেন, একটা কমেন্ট করে জানাইবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আল্লাহ হাফিজ।